এরকম অনেক কিছু চলে, যেমন দেশপ্রেম ইমানের অঙ্গ। তো ইমানের কয় নম্বর অঙ্গ এটা? 1 নম্বর না 5 নম্বর না 7 নম্বর? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাথ বাদাল মাউত। তো অল দেশ অল বালাদ এটা গেল কোথায়? এটাও তো নতুন করে অ্যাড করা দরকার। তো দেশকে ভালোবাসবে, অবশ্যই বাসবে, এটা তো মানুষ নেচারের হিসাবেও বাসবে, কিন্তু তাই বলে এর নামে হাদিস বানাতে হবে নাকি? কোনো কিছু ভালো হলেই এর নামে হাদিস বানাতে হবে? এটা তো আর ইসলাম সমর্থন করে না। দুদিন পর মুলার ফজিলতে হাদিস, বেগুনের ফজিলতে হাদিস আমরা পড়েছি। জাল হাদিস নিয়ে পড়াশোনা করার সময় বেগুনের ফজিলত নিয়ে একাধিক হাদিস আছে যেগুলো জাল। ডাইলের ফজিলত নিয়ে হাদিস আছে। তো আমরা মাদ্রাসায় ডাইল খাই, ভালো কথা, ডাইল তো বনি ইসরাইল পছন্দ করতো, এত করা করতো। আল্লাহ যখন মান্না সালওয়া খাওয়াতেন, মান্না সালওয়া ভালো লাগতো না, তারা আফসোস করতো, আদাসিহা ও বাসালিহা, পেট চাই, ডাইল চাই, এই চাই সেই চাই। তো ডাইলের প্রতি একটা আকর্ষণ তো তাদেরও ছিল, সেই হিসাবে আমরা খাই। কিন্তু তাই বলে এখন যদি আমি হাদিস বানিয়ে নেই, ডাইল খেলে 10 নেকি, পেঁয়াজ খেলে 20 নেকি, তাহলে এটা ভণ্ডামি ছাড়া আর কি হবে? তো বলছিলাম যে জীবনের প্রতিটা সময়ই তো মূল্যবান, কিন্তু এর মধ্যে অনেক বেশি মূল্যবান সময় হলো তালিবুল ইলমের সময়টা। তবে মজার বিষয় হলো, যতদিন পর্যন্ত ছাত্র থাকে, তালিবুল ইলম বুঝেন তো, ইলম তলবকারী শিক্ষার্থী, যতদিন পর্যন্ত তালিবুল ইলম থাকে ততদিন পর্যন্ত এই গুরুত্ব খুব বেশি বুঝে ওঠা যায় না। অনেক কিছু এমন নেয়ামতের মধ্যে ডুবে থাকার সময় নেয়ামতের গুরুত্ব কমে বুঝে আসে, কিন্তু নেয়ামত চলে গেলে গুরুত্ব খুব ভালো মতো বুঝে আসে। দাঁত ঠিক আছে, গুরুত্ব বুঝে আসছে না। এক কোনা দিয়ে ব্যথা করুক, অনেকের আক্কেল দাঁত না ব্যাক্কেল দাঁত একটা ওঠে, তো এক কোনা দিয়ে মনে করেন ওঠা শুরু করলো, এখন যখন ব্যথা হয়, আরে তখন বুঝে আসে যে দাঁত স্বাভাবিক থাকাটা কতই নাই না মহামূল্যবান নেয়ামত। দাঁত যখন পড়ে যায় মনে হয়, হ্যাঁ রে, দাঁতের চাইতে দামি জিনিস কি হতে পারে? চোখ বলেন, পেট বলেন, মাথা ব্যথা বলেন। পেট ব্যথা হলে মনে হয় যে দুনিয়ার মধ্যে পেট ব্যথাটাই অসহ্য, বাকি সবকিছু সহ্য। আবার মাথা ব্যথা বলে মনে হয় এটাই মনে হয় সাধ্য করা, মানে সহ্য করা সম্ভব না, বাকি সবই হলো আমাদের সহ্য করা সম্ভব। তো জিনিসগুলোই এমন। আল্লাহ রাসূল বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটো নেয়ামত এমন, এর মধ্যে অধিকাংশ মানুষ ধোঁকার ভেতরে থাকে, আত্মপ্রবঞ্চিত হয়ে থাকে। এর মধ্যে একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর। ওই অবসরটা হলো আমাদের। এখন ইলম অর্জনের জন্য কত অবসর, তাও ইলম অর্জনের সময় দেই না। বাস্তব অবস্থা হলো এমন একটা সময় আপনার জীবনেও আসতে যাচ্ছে, একটা কিতাব পড়ার জন্য টেবিলের উপর রাখবেন, দিন যাবে, সপ্তাহ যাবে, মাস যাবে, কিতাব পড়ার সময়টাই হয়তো আর হয়ে উঠবে না। কত মানুষ এমন আছে, দাওরায়ে হাদিস শেষ, এই যে অন্তত বাকি কিতাব রাখেন, এই কুতুবে সিত্তা, যেটাকে আপনারা সিয়ার সিত্তাও বলেন, এই কুতুবে সিত্তাটা জীবনে আর একবার খতম দেওয়া হয় না। এমনকি যদি নিজেকে পড়াতেও হয়, আমরা যারা পড়াইও, দেখা যায় যে কিতাবটা আমার জিম্মাদারিতে আছে, বুখারী থাকলে বুখারীটাই পড়া হচ্ছে, মুসলিমটা ধরা হচ্ছে না। আবার মুসলিম থাকলে মুসলিমই পড়া হচ্ছে, তিরমিজিটা কিন্তু আর দেখা হচ্ছে না, কারণ ব্যস্ততা এত বেশি চেপে বসে, চাইলেও সুযোগ থাকে না। মুতালার মজা একবার যে পেয়েছে, সে মুতালা ছেড়ে কোনো কিছুতেই তৃপ্তি পাবে না। তাহলে ছাত্র জামানা থেকে যারা মুতালায় পড়াশোনায় অভ্যস্ত, তারা যখন শিক্ষকতার লাইনও আসে, তাদের কিন্তু মুতালা করতে ভালো লাগে। লেকিন তিক্ত বাস্তবতা হলো এটা, ওই সময় চাইলেও ব্যাপক মুতালা করার সুযোগ খুব বেশি থাকে না, কারণ এই জিম্মাদারি, ওই জিম্মাদারি, এই ব্যস্ততা, ওই টেনশন চাইলেও হয়ে ওঠে না। তা আপনারা যেই জামানাটায় আছেন, এই জামানার ব্যাপারে যে অধিকাংশ মানুষ ধোঁকার ভেতরে থাকে, আল্লাহর রাসূল তার সময় এই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তো আমরা আমাদের সময়গুলোতে দেখতাম, অনুভবও করতাম যে প্রতিটা মানুষ এই সময় নিয়ে আফসোস করছে, জেনারেল লাইনের বলেন আর মাদ্রাসার বলেন। যেমন ধরেন, আপনি এক জামাত শেষ করে উপরের জামাতে আসলেন, যেই জামাত শেষ করলেন সেখানে হয়তো আরবি পড়ানো হয়েছে, অথবা উর্দু পড়ানো হয়েছে, অথবা ফার্সি পড়ানো হয়েছে। ওই জামাত শেষ করে আপনি উপরের জামাতে চলে এসেছেন। এখন দেখবেন মনের মধ্যে একটা আফসোস লাগে, হায় সময়গুলো যদি আরেকটু ভালো কাজে লাগাতাম, আজকে আরবিটা আরেকটু ভালো পারতাম। এই যে লাইনে লাইনে ডিকশনারি খোলা লাগে, অভিধান খোলা লাগে, নিজে বুঝি না, আবার সাথী ভাইয়ের কাছে গিয়ে বোঝা লাগে, আবার সাথী ভাই না বুঝলে উস্তাদের পেছনে আলাদা আলাদা করে খালি কিতাবের লাইন বোঝার জন্য অতিরিক্ত
অতিরিক্ত মেহনত না, লাইন বোঝার জন্য এটার পেছনে সময় দেওয়া লাগে। উস্তাদরা এসে বলে ভাই মুতালা করে ক্লাসে বসবা, মুতালা করা হয় না কেন? কারণ যখন দেখে যে কিছুই বুঝি না, মুতালা করার আগ্রহটাই দেখা যায় নষ্ট হয়ে যায়। তো তখন আফসোস করে, হায় গত বছরের সময়টা যদি কাজে লাগাতাম আজকে আরেকটু এগিয়ে থাকতাম। এভাবে যেতে যেতে যখন সবই শেষ হয়ে যায়, দাওরায়ে হাদিস শেষ, কর্মজীবনে আসে, এবার আফসোস করে, হায় আল্লাহ যদি আরেকটু ভালো আলেম হতাম, আরেকটু ভালো ইলম শিখতাম, আজকে আমি কত বড় মাকামে থাকতাম, কত বড় খেদমত আঞ্জাম দিতাম। আমার দিলেও তো জজবা ছিল যে আমি হয়তো ইলমের লাইনে অনেক খেদমত করব, দাওয়াতের লাইনে অনেক খেদমত করব, জিহাদের লাইনে অনেক খেদমত করব, সিয়াসতের লাইনে অনেক খেদমত করব। কিন্তু ইলম ছাড়া তো সবই অচল। ইলম নাই মানে পাই নাই তো চলবে কিভাবে? এবার তো এখন খালি আফসোস আর আফসোস, হায় আমার নিজের যারা ভুল হয়েছে আমার সন্তানের দ্বারা যাতে না হয়। সন্তানরা এবার মানুষের মতো মানুষ বানাই, কিন্তু সন্তানও দেখা যায় অনেক সময় এটাই চিন্তা করে কত সময় আছে আমার হাতে, আরে চলি না। আবার সে বড় হওয়ার পর আফসোস করে, হায় আমারে দিয়েও তো হলো না, এবার আমার সন্তানরা দিয়ে মেহনত করি। এভাবে প্রজন্মের পর প্রজন্ম যেতেই থাকে। আফসোস কিন্তু সহজে শেষ হয় না। দুনিয়াদারদের মধ্যে আফসোস থাকে, আরেকটু ভালো পড়তাম, সার্টিফিকেটটা আরেকটু দামি হতো, আরেকটু বড় চেয়ারে থাকতাম, আরেকটু বেশি টাকা কামাতাম। আর আমাদের মধ্যে আফসোস থাকে, হায় আমি তো চাইলে, আল্লাহ তাআলা তো কোনো দরজা বন্ধ রাখেন নাই, আমি তো চাইলে জামানার আবু হানিফা হতে পারতাম, জামানার বুখারী হতে পারতাম, জামানার কাশ্মীরি হতে পারতাম, জামানার গাঙ্গুহি হতে পারতাম। কারণ আল্লাহ তো কোনো দরজাই বন্ধ রাখেন নাই। নবী হতে পারবেন না, নবীকে পান নাই হিসাবে সাহাবী হতে পারবেন না। এছাড়া কোন জিনিসটা অসম্ভব? আপনি হার লাইনের ইমাম হতে পারেন, লেকিন বাস্তবতা হলো সময়কে যারা কাজে লাগায় না তারা এই আফসোস ছাড়া জীবনে বড় কোনো পুঁজিটা থাকে না। তো এজন্য আমাদের কাছে সবচাইতে দামি জিনিস হওয়া দরকার সময়। যদিও বাস্তবতা এটা, আমি নিজেও যেমন মাদ্রাসায় যখন ভর্তি হয়েছি ওই সময় বয়স সর্বোচ্চ কত হবে, 6-7 বছর বয়স। ওই সময়ে সময়ের গুরুত্বই কি, জীবনের লক্ষ্যই কি, উদ্দেশ্যই কি, এগুলো বোঝার মতো বয়সে তো আসলে থাকে না। তো বাবা দিয়েছে, মাদ্রাসায় আসলাম, ভাই হাত ধরে নিয়ে যাচ্ছে, বাস মাদ্রাসায় যাচ্ছি, উস্তাদরা পড়তে বলছে তাই পড়ছি। তখন বাস্তব কথা এটাই, ওরকম বড়সড় কোনো লক্ষ্য, কোনো উদ্দেশ্য, কোনো মাকসাদ নিয়ে পড়াশোনা করার না, বা ওই জিনিসটা মাথায় আসলে তখন ঢোকার কথা না। কিন্তু এই জিনিসটা বাচ্চাকালে থাকতে পারে, কিন্তু সারা জীবন যদি মানুষ এই গতিতে চলে, মিশকাতে পড়ে এখনো তার এই চিন্তা, পড়া লাগবে তাই পড়ি, দাওরায়ে হাদিস পড়ে তখন এই চিন্তা যে আমার কাজ হলো শুধু নেশাবটা শেষ করা, কোন রকম নেশাব শেষ করি। এভাবেই যদি শেষ পর্যন্ত সে যেতে থাকে, সারা জীবন আফসোস ছাড়া নসিবে আর কি জুটবে? এজন্য আপনারা প্রত্যেকেই চেষ্টা করেন যে আমাদেরকে সময় কাজে লাগিয়ে জীবনে কিছু একটা হতে হবে। আমাদের উস্তাদরা নসিহত করতেন যে যেই লাইনে যাবা, কারণ সবাই এক লাইনে যাবে না, এটা স্বাভাবিক। আল্লাহ তাআলা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির দ্বারা দাওয়াতের ময়দানে কত বড় খেদমত নিলেন। আল্লাহ তাআলা মোল্লা মুহাম্মদ ওমর রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দি ধারারি আলেম, আল্লাহ তার দ্বারা জিহাদের ময়দানে কত খেদমত নিলেন। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা ইলমের লাইনে আরো কত লাইনে তার দ্বারা আন্তর্জাতিক পরিসরে কত খেদমত নিচ্ছেন। তা আল্লাহ এক একজনকে এক এক লাইনে চমকে দেন। তো আমাদেরকে নসিহত করতেন যে কোনো এক লাইনে কামেল হওয়ার চেষ্টা করো, কারণ দুনিয়ার বিষয়টাই এমন, এখানে কামেল ছাড়া নাকেসের কোনো দাম নাই।